subscribe the channel and press the bell icon for latest. ক্যালকাটা ইউনিভার্সিটিতে যারা পড়ছো ফিলোসফি অনার্স নিয়ে তাদের সেমিস্টার 2 তাদের দুটো সিসি পেপার রয়েছে, cc-3 অ্যান্ড cc-4। আজকে cc-3 এর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের বলে দেবো 2022-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য। তো তোমরা তো জানোই যে তোমাদের যে কোশ্চেন যেভাবে আসবে, 15 নম্বরে দুটো কোশ্চেন আসবে, 15 দুগুণে 30, 5 নম্বরের 5টা, 5 5-এ 25, আর MCQ 10টা। তো আজকে তাহলে চলো আমরা দেখে নিই যে তোমাদের cc-3 থেকে কী কী ইম্পর্ট্যান্ট কোশ্চেন আসবে। cc-3-তে তোমরা জানোই যে তোমাদের সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত আছে। তো এখানে দেখো সাংখ্য থেকে যে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বলছি আমি। প্রথমেই দিয়েছি সৎকার্যবাদ ব্যাখ্যা করো, নৈয়ায়িকগণ এই মতবাদ কিভাবে খণ্ডন করেন। প্রকৃতি সম্বন্ধে সাংখ্যমত আলোচনা করো, এই প্রসঙ্গে গুণের স্বরূপ ব্যাখ্যা করো। অথবা এটাভাবেও আসতে পারে যে সাংখ্য দর্শন স্বীকৃত সত্য, রজ এবং তম এই 3টি গুণের স্বরূপ এবং ক্রিয়া ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে সাংখ্য অভিব্যক্তিবাদের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। মোটামুটি তোমাদের তো বড় কোশ্চেন যেগুলো আসবে, তো সাংখ্য থেকে আমি এই 3টে কোশ্চেন বললাম, এই 3টে কোশ্চেন খুব ভালো করে পড়ো। নেক্সট দেখো যোগ দর্শন থেকে কিছু কোশ্চেন বলেছি। যোগ দর্শনের 8টি অঙ্গের সংক্ষিপ্ত বিবরণ দাও, মানে অষ্টাঙ্গ যোগ বলতে যেটা বোঝানো হয়েছে। নেক্সট হচ্ছে যোগ সিদ্ধান্তে চিত্ত বলতে কী বোঝায়, যোগ দর্শন অনুযায়ী চিত্তবৃত্তি ও চিত্তবৃত্তি নিরোধের স্বরূপ বর্ণনা করো। এটাও যোগ দর্শনের খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। নেক্সট হচ্ছে যোগমতে সমাধি কাকে বলে, সমাধির প্রকারভেদগুলির আলোচনা করো। এই কটা কোশ্চেন যে দিলাম, সব কোশ্চেন তো দিইনি, কিন্তু কিছু কোশ্চেন আমি দিলাম যেগুলো খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এইগুলো তোমরা তৈরি করতে শুরু করো। এই 6টা কোশ্চেনের পর তোমাদের আরও কিছু কোশ্চেন বলে দিচ্ছি, এগুলো হয়তো তোমাদের 5-এও আসতে পারে। যেমন ধরো সাংখ্য দর্শনে পঞ্চবিংশতি তত্ত্ব কী। নেক্সট হচ্ছে যোগ দর্শনে ঈশ্বরের গুরুত্ব বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। ঈশ্বর, গত বছর কিন্তু যোগ দর্শনে ঈশ্বর বড় কোশ্চেনে এসে গেছে, কাজে এবছর তোমাদের ছোটোতে আসতে পারে। নেক্সট হচ্ছে যোগ দর্শনে যোগ বলতে কি বোঝানো হয়েছে। তো আমি তোমাদের এই কটা কোশ্চেন দিয়ে দিলাম। এই প্রত্যেকটা কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা নিজেরা তৈরি করো। আর এছাড়াও আরও কিছু কোশ্চেন হবে, কিন্তু এই কটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই কটা কোশ্চেন কোনোভাবেই কোনো অবস্থাতেই কিন্তু বাদ দিও না। তোমরা আস্তে আস্তে দেখতে থাকো, তারপরে হয়তো তোমাদেরকে পরে হয়তো এই বিষয়ে আরও কোনো ইনফরমেশন আমি দিতে পারি, সেগুলোর দিকে তোমরা খেয়াল রেখো।